আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে কেন তুমি আমার জীবনে এলে? কেন আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে অন্য একজনকে ব্যতিব্যস্ত করছো? তুমি ভাবোটা কি আমাকে? কেমন মানুষ ভাবো তুমি আমাকে? তুমি তুমি কি বলতে চাইছো? বনলতা দিদি চলে গেছে বলে আমি খুশি হয়েছি। কেন মনে হলো তোমার এটা? কেন মনে হলো সেটা বলার আগে তুমি আমাকে সত্যি সত্যি বলো, তুমি খুশি হওনি? খবরদার, তুমি আমার নামে এমন উল্টো পাল্টা কথা বলবে না। আমি কেন খুশি হব? কি দেখেছো তুমি আমার মধ্যে খুশি? আমি কি বনলতা দিদির চত্বর? রাজু, এই প্রশ্নটা আমারও, তাই তুমি তোমার নিজের মন বুঝে ঠিক ঠিক ভেবে উত্তর দাও। নিজের মনের দিকে তাকাও, নিজের দিকে তাকাও, ভাবো বনলতা না থাকায় তুমি কি সত্যি অখুশি, নাকি তুমি মনে মনে স্বস্তি পেয়েছো? থাক, আমার না এত সময় নেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাজে কথা শোনা। তুমি হয়তো ভুলে গেছো কিটকেল, যে তুমি আর বনলতা দিদি একে অপরকে খুঁজেও পেতে নে যদি এই লাজু তোমাদের না মেলাত। এই কতগুলো দিন তুমি তোমার বাড়ি এসে কাউকে বললেও নে যে তুমি ওকে খুঁজে পেয়েছো। আমি কোন মুবিনি গ্রাম থেকে তোমাদের বাড়িতে এসে বনলতা দিদির কথা বলবো, তার জন্য তুমি আমাকে এইটুকু কৃতজ্ঞতা দেখালে না, সে তাও ঠিক আছে, কিন্তু তার জন্য তুমি আমাকে না বদনাম করতে পারো না। আর এখন তুমি বলছো বনলতা দিদি যে চলে গেছে তাতে আমি খুশি। কে জানে এরপর হয়তো তুমি বলবে যে আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তোমার মাথাটা না খারাপ হয়ে গেছে কিটকেল, তাই তুমি আমাকে দোষারোপ করছো। নিজের বউকে তুমি নিজে আটকাতে পারোনি, তার জন্য তুমি আমাকে দায়ী করছো কেন? রাজু, আমি তোমাকে দোষ দিইনি। দোষ দাওনি তো এটা কি বলছো? লাজু নিজের মুখে নিজের ভালো কথা বলতে চায় না কখনো, কিন্তু আজ এই যে তোমরা একসঙ্গে সংসার করছো এই কিন্তু আমার জন্যে। আমিও ঠিক এই কথাটাই বলছি, আমারও ঠিক এই প্রশ্নটাই আছে তোমার কাছে। লাজু, রাজু, তুমি চেয়েছো আমি বনলতার সঙ্গে সংসার করি, আমি কিন্তু চাইনি। বনলতা ঠিক তোমার কারণেই এই বাড়িতে এসেছে, তোমাকে বন্ধু মেনেছে, তাই তোমার সঙ্গে সব ব্যাপারে কনসাল্ট করে। কিন্তু লাজু, তুমি এতদিন সবকিছু নিখুঁতভাবে করে ও আসার পর থেকে সবকিছু গোলমাল করে ফেলছো। বড্ড চোখে লাগছে তোমার এই গন্ডগোলগুলো। কি চোখে লাগছে? হ্যাঁ, কি চোখে লাগছে? আমি কিচ্ছু গোলমাল করিনি, বুঝেছো? তোমার বউ তোমার ওপর রেগে বাড়ি ছেড়ে চলে গেছে আর তুমি সেই দোষটা আমার ওপর দিচ্ছ। বাড়ির সবার থেকে বকুনি খেয়ে তুমি এখন দোষটা আমার ঘাড়ে চাপাতে চাইছো। তুমি চাইছো যে বকুনিটা আমি খাই, না? তুমি খুব আনন্দ পাও না আমাকে বকা খাওয়াতে পারলে? হ্যাঁ, পাবে না কেন? তুমিও তো সবার মতন চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। এদিকে এসো, বসো, মাথা ঠান্ডা করো। আমি যে কথাগুলো বলছি সেটা বোঝার চেষ্টা করো। তুমি এরকম কেন করছো? কি করছি আমি? ঘাট হয়েছে আমার সকালে তোমার জল খাবার এগিয়ে দেওয়া, ঘাট হয়েছে তোমাদের ও বাড়ি থেকে ফিরে আসার অপেক্ষায় রাত জেগে বসে থাকা। এসব আমার দোষ, আমি মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু তাই বলে বনলতা দিদির চলে যাওয়ায় আমি মোটেই খুশি হইনি। তুমি চাইছিলে আমি বনলতার সঙ্গে সংসার করি, তোমার বনলতা দিদি তার বরের কাছে আসুক। তাই যখন হয়েছে এখন প্রতিপদে তুমি কেন এত কিছু বলার চেষ্টা করছো? আর সব আমার সম্পর্কে, আমি কি জামা পরবো, কি জামা পরে আমি অফিস যাব, আমি কি খাবো, কোথায় যাব যাবো না। লাজু, তুমি সব ব্যাপারে কেন কথা বলছো? তুমি কি এটা বুঝতে পারছো তুমি দুটো মানুষের খুব ব্যক্তিগত জায়গায় ঢুকে যাচ্ছ, যেটা মানুষের ভালো লাগতে পারে না? আরে ও তো তোমাকে চেনে নে, তাই আমি ওকে সেইগুলো বলতে চেয়েছিলাম যাতে ও তোমার কাছ থেকে বকা না খায়। এতে ভুলটা কি তুমি আমাকে বুঝিয়ে বলো। বাড়িতে নতুন বউ হলে যদি বাড়ির লোক ওকে বলে দেয় কি তোমার বর এমনটা পছন্দ করে, তোমার বর ওটা পছন্দ করে, তাতে ক্ষতি কি? কিন্তু আমি বলার সত্ত্বেও আমার একটা কথাও শোনে নে বনলতা দিদি।
সব কিছু নিজের ইচ্ছে মতন করতে চাইছে। আমি কতবার বুঝিয়েছি এতে হিতে বিপরীত হবে, কিন্তু লাজু তো এ বাড়ির কাজের মেয়ের অধিক কিছু নয়। কেন কেউ শুনবে লাজুর কথা? আর সেই জন্য তুমি রেগে যাচ্ছ, তোমার কথা শোনা হয়নি বলে। ওই দেখো, রেগে কেন যাব? আমি কোথায় রেগে গেছি? আমি তো কেবল বলছি, কাজের কথাই বলেছি আমি। লাজু, তুমি রেগে যাচ্ছ ও তোমার কথা না শুনলে। ওর মুখে মুখে তুমি ঝগড়া করছো, এগুলো কেন? কেউ কথা না শুনলে তার উপর রাগ হয় না বুঝি? আমি তো জানি তোমার তোমার খারাপ লাগবে ও যা করছে সেইগুলো। লাজু, আমার যা লাগা লাগবে। আমার ভালো লাগলে ভালো লাগবে, খারাপ লাগলে খারাপ লাগবে। তুমি এত কেন বদার হচ্ছ? হ্যাঁ, তোমার এত ভাবনার কি আছে? রাজু, এই রাজু, তুমি আমাকে নিয়ে যেভাবে ভাবছো সেটাকে কি বলে জানো? কখন কেউ কেন অন্য একজন সম্পূর্ণ অজানা মানুষের জন্য এভাবে ভাবে? অজানা আবার কোথায়? আমি তো তোমাকে চিনি, জানি। তুমি তো এই বাড়ির সবাইকে চেনো, জানো। তাদের ব্যাপারে কি তুমি এতটাই পজেসিভ? আচ্ছা, তাদের পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা নিয়ে তুমি এতটা মাথা ঘামাও? আচ্ছা, তাদের কাছের মানুষরা তাদের জন্য কিছু করলে তুমি আপত্তি তোলো না তো? আমার জন্য তুলছো কেন? এটাকে কি বলে? কি আবার বলবে? কিছুই বলে না। বেশ, কিছুই বলে না। তার মানে আমি এটা ধরে নিতে পারি তোমার আমার জন্য কোনো ফিলিংস নেই, তাই তো? ফিলিংস টাকা মানে কি? অনুভূতি? সব কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই। তোমার যদি আমার প্রতি ফিলিংস না থাকে তাহলে কেন তুমি আমার জীবনে এলে? কেন আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে অন্য একজনকে ব্যতিব্যস্ত করছো? লাজু, তোমার কি ওকে আমার কাছে দেখলে রাগ হয়?